কাজু বিপণনে সমবায় ইউনিটের উদ্বোধন। পূর্ব মেদিনীপুর জেলা কাথির ঐতিহ্যবাহী কাজু শিল্পে এবার এক নতুন দিগন্ত খুলে গেল। অসংগঠিত শিল্পে আধুনিকতার ছোঁয়া আনতে চালু হলো নতুন সমবায় ইউনিট। কাথির মাজনায় উদ্বোধন হলো কাথি কবিগুরু ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি। এই সংস্থার মাধ্যমে আগামী দিনে কাজু প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই ইউনিটের জমকালো সূচনা অনুষ্ঠানে রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস, কাথির সাংসদ সৌমেন্দু অধিকারী, জেলা শাসক নিরঞ্জন কুমার সহ প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী ও সাংসদের কথায় এই সমবায় শুধু যে কাথির কাজু শিল্পকে পুনরুদ্ধার করবে তা নয়, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের নতুন আলো দেখাবে। একদা কাথির উপকূলে সরাসরি কাজুর বাগান দেখা যেত। বিভিন্ন কারণে বাগানের পরিমাণ এবং কাজুর উৎপাদন কমলেও বর্তমানে এই এলাকায় 100-র বেশি প্রসেসিং ইউনিট সক্রিয়। শুধুমাত্র মাজনা এলাকাতেই প্রায় 25,000 মানুষ এই শিল্পের সঙ্গে যুক্ত। পুরো মহকুমা মিলিয়ে সংখ্যাটা প্রায় 1 লাখ ছাড়িয়ে যায়। জানা গেছে, নতুন ব্যবস্থার ফলে এই সোসাইটি সরাসরি চাষি ও ব্যবসায়ীদের থেকে কাজু সংগ্রহ করবে। এরপর উন্নত প্রযুক্তিতে প্রক্রিয়াকরণ ও আধুনিক প্যাকেজিংয়ের মাধ্যমে বাজারে বিক্রি করবে। এতে চাষিরা যেমন সঠিক দাম পাবেন, তেমনি সাধারণ কাজু প্রেমীরাও পাবেন খাঁটি স্বাদের গ্যারেন্টি। সব মিলিয়ে বলা চলে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কাথির ঐতিহ্যবাহী কাজু শিল্পের ভবিষ্যৎ এখন অনেকটাই উজ্জ্বল। ওনারা আবার যখন এক্সটেন্ডেড প্রোগ্রাম করছেন, ওরা কাজু থেকে যে সেল নিষ্কাশন করবে সে ব্যাপারেও আমরা চেষ্টা করব ওনাদের কাছে সাপোর্ট করার জন্য, কারণ ওনাদের শুরু থেকেই আমরা আছি। আমাদের খুব গর্বের বিষয় যে আমরা প্রথম ব্যাংকার হিসাবে এইরকম একটা এমএসএমই প্রজেক্টে আমরা ফিনান্স করলাম। এর জন্য আমরা খুব গর্বিত। এবং সব থেকে যেটা বড় কথা, যে একটা বিশাল পরিমাণ যেহেতু আমরা ইনভেস্টমেন্ট করেছি, শুরুতেই আমাদের মধ্যে একটু শঙ্কা ছিল কি হবে না হবে এই ব্যাপারে, কিন্তু আজকে পরপর যখন ওনারা কর্মকলাপগুলো আমরা দেখলাম, তাতে আমাদের পুরো দ্বিধা কেটে গেল। এবং ওনারা খুব ভালোভাবে প্রজেক্ট করেছেন, ব্যাংকের নিয়ম অনুসারেই ওনারা কাজ করেছেন। ভবিষ্যতে ওনারা আরো শ্রীবৃদ্ধি ঘটুক। এবং যেহেতু এনারা একটা সমবায় সমিতি গঠন করেছেন, এর মাধ্যমে শুধু আমাদের সমবায় আন্দোলন, কাথি সাব ডিভিশনের যে সমবায় আন্দোলন, শুধু এসএইচজি গ্রুপ এছাড়াও জেএলজি গ্রুপ, এইভাবে অন্যভাবে ওনারা বিভিন্ন রকম ভাবে গ্রুপ ফর্মেশন করে ব্যাংকের থেকে ওনারা লোন পেতে পারবেন এবং আমাদের যে সমবায় আন্দোলনকে ওরা দীর্ঘমুখী করে নিয়ে যাবে। গভর্নমেন্ট যেভাবে নির্দেশ দিচ্ছে, সেই নির্দেশটার ক্ষেত্রে কোথাও যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, প্রাথমিক যারা ব্যবসা শুরু করছে, তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং পরিষেবা হ্যারাস হচ্ছে, তাদের ক্ষেত্রে কি বলবো? না, ব্যাংকিং পরিষেবা হ্যারাস বলতে আপনি সরকার যেভাবে গাইডলাইন দিচ্ছে, যে এমএসএমই ক্ষেত্রে আপনি এটা করুন, বা যে সমস্ত ক্রাইটেরিয়া বেঁধে দিচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, তারা সেই লোন পেতে তাদের বিভিন্ন ধরনের। আমাদের ব্যাংকে সেই ব্যাপারে কোনো সমস্যা হয় না। এমএসএমই প্রজেক্টে আমাদের ব্যাংক, আপনি খোঁজ নিন, ডিস্ট্রিক্টে খোঁজ নিন, এমএসএমই প্রজেক্টে আমাদের একটা বিশাল পরিমাণ শেয়ার আছে। আমরা এমএসএমই প্রজেক্ট পিএমইজিপি, পিএমএফএমই তে আমরা ভালো পরিমাণ লোন অলরেডি দিয়ে ফেলেছি আমরা। এটা আপনি ডিস্ট্রিক্ট লেভেল এমএসএমই যে এসছেন, ওনাদের কাছ থেকে খবর পাবেন যে বরাবরই শুরু থেকেই আমরা ওনাদের স্পন্সর প্রজেক্টগুলো আমরা ফিনান্স করেছি। অবশ্যই অর্থনীতি ডেভেলপ হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি। অর্থনীতি ডেভেলপ করার একটা সুবর্ণ সুযোগ, কারণ এমএসএমই প্রজেক্টের অর্থ হচ্ছে এতদিন ধরে যারা সিন্ডিকেটের আওতাভুক্ত ছিল, যেসব ক্ষুদ্র যারা ব্যবসায়ী এইসবের কাজু শিল্পের সঙ্গে যুক্ত ছিল, তারা সিন্ডিকেটের আন্ডারে ছিল, কিন্তু এখন তারা ডাইরেক্ট একটা সমবায় সমিতির সঙ্গে লেনদেন করে তারা ঠিকঠাক দাম পাবেন এবং ব্যবসাটাও তারা ঠিকঠাক ভাবে করতে পারবেন, তাদের কোনো চাপ থাকবে না। আমি আশা করছি এইভাবে এলাকার জনসাধারণ বিপুলভাবে উপকৃত হবে। ক্ষুদ্র ব্যবসা ওনারা যদি এখানকার মাধ্যমে, এই সোসাইটির মাধ্যমে যদি ব্যাংকে আসেন, কোনো ওয়েলকাম, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের তরফ আমরা ফিনান্স করবো। আমাদের যদি ক্রাইটেরিয়া মেনটেন করে, সবকিছু ম্যাচ করে, আমরা অবশ্যই আমরা ফিনান্স করবো। আমি শান্তনু মল্লিক, বলাগিরা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক কন্ট্রাক্ট ব্রাঞ্চের ম্যানেজার।